ছোট মা কই যান? সুরজ দুপুরে খায় নাই তো, অল্লিকা খাওয়ান না দিতেছি। সুরজ ভাই কই? ওই যে না আড্ডা দেয় হেনি আছে। কই আড্ডা দেয়? এইটা তো কইতে পারব না। কেন, তুমি কি যাইবে আমার লগে? তাহলে চলো। আরে না, যাবো না। যেটা কইতে আইছিলাম, আপনার কাছে 1000 খানিক টাকা হইব? না, আমার কাছে তো টাকা নাই। যা ছিল তা তো রিমার লিগা। রিমার লেগা? রিমার বিয়াতে খরচ করে ফেলাইছি। রিমার বিয়েতে আপনি আবার কি খরচ করলেন? ওই যে কাজী অফিসে নিয়ে বিয়া দিছি না, তখন খরচ লাগছে না, তখন আমি টাকা যা ছিল খরচ করে লাইছি। আপনি কেমনে পারলেন মোরল বাড়ির সাথে এত বড় বেমানি করতে? শোনো সেজবউ, এই কথা নিয়ে অনেকে অনেক কিছু কইছে। আমি আর এখন তোমার লগে এই কথার ব্যাপারে পেঁচাল পারতে পারব না। স্যার, আপনারা কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। দেখো সুলতানা, পাম দিবা না। স্যার, আপনি এটা কি কইলেন? আপনি কি টায়ার যে আপনার আমি পাম দিমু? তোমরা কেউ আমার আপন না। কেন স্যার, এটা কেন কইলেন? তোমরা সবাই আমার সাথে মজা করো, আর তোমার বাপ চাচারা আমার জারি দেয়। মোরল গো ব্যবহার চরম খারাপ। আচ্ছা, আমি তাহলে এখন যাই। দাঁড়াও মাস্টার। সুলতানা, তুই রে? মাস্টাররা কইতেছি পড়ানোর লাগা, হ্যাঁ বলে আমাকে পড়াইতে পারবো না। মাস্টার, তুমি পড়াবে না কেন? তোমার রাখা হয়েছে কিসের জন্য? ঘোড়ার ঘাস কাটার জন্য? সুলতানা, মিছা কথা কইবা না। আমি কখন কইছি যে তোমারে পড়াইতে পারবো না? সুরাপা দেখছো, মাস্টার কইতেছে আমি বলে মিছা কথা কইতেছি। মাস্টার, আবারও কথা কও। যাও পড়াইতে। আচ্ছা তাহলে যাই। আসসালামু আলাইকুম। স্যার, পড়াইবেন না? দাঁড়ান, আমি আইতাছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ান? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। বোমা, বোমা দেখা দাও কেডা আইছে। সোনামা, তুমি এতদিন পরে আইস, এতদিন পর তোমার আমার কথা মনে পড়লো? মনে তো পড়ে রে পাগলি, কিন্তু কি করুম ক, বাড়িতে কত জোর ঝামেলা যাইতেছে। তুমি তো জানোই মামলা করছি। খুব ভালো করছস, যেমন করে হোক এই অত্যাচারী মোরলের শাস্তি দিয়া তো করে মামলায় জিততে হইব। বিয়ান, আমাকে তো টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ। চিন্তা করেন না বিয়াই, আমি আপনাকে লগে আছি। যেমন করে হোক এই অত্যাচারী মোরলের দিন শেষ করবো। ছোটম্মা ঘরে চলো। শুনলাম জামাই নাকি রিক্সা চালাইতেছে। তুমি কার কাছ থেকে শুনলাম? পাশাপাশি এলাকা, কথা কি আর থাকে রে মা। জামাইরে খুবই ভালো কিছু করতে মোরল করে দেখাই দিতে হইব যে গরিবরাও পারে। এই নে মাধব, এসব কি ছোটম্মা? কতদিন তোরে নিজের হাতে খাওয়াই দিই না, এটা খাইছ না? আমি সবাই নিয়ে খাই। বৌমা, উনি তোমার লেগে আনছে, ওনার সামনে তুমি খাও। হ ভাবি, উনি শখ করে আনছে, তুমি খাও। আব্বা, আপনারা সবাই না খাই আছেন, আপনি করে এখানে কেমনে খাবো? খাওন কি আমার গলা দিয়ে নামবো? বৌমা, কি এর লিগা ওনার সামনে আমার ঘরে শরম দিতেছ? রিমা, তুই সবাই লইয়া খা। আর হন, এই 2000 টাকা জামাইরে দিস, কবি যেমনি হোক মামলা জিততে হইব। বিয়ান, টাকা দেওয়ান লাগবো না, আপনি শুধু অগলিগা পরাণ ফেরা দোয়া কইরেন। টাকাটা রাখ রিমা, আমি সবাই না জানাই আইছি, কেউ জানতে পারলে আবার সমস্যা হয়ে যাবো। আমি হন জায়গা। বিয়াই, আসসালামু আলাইকুম। সোনাম, ভালো থাকিস মা, কিন্তু খাওয়া দাওয়া করিস। সোনা, যাও ঘর থেকে প্লেট নিয়ে এসো। আম্মা কই? আমারে ডাক দাও। আমার তো পাশের বাড়িতে গেছে, আচ্ছা আমি প্লেট নিয়ে আইতেছি। ভাবি, ছোট আমার টিফিন বক্সে বাতলা কই জানি গেছে। ছোট আমার টিফিন কাটিতে কইরা ভাত নিয়া কই গেছে?
জিগাইছিলাম কইলো সুরজ ভাই লাগে ভাত লইয়া যাইতাছে। সুরজ ভাই নাকি দুপুরে খায় নাই। সুরজ না আমাকে লগে দুপুরে বসে খাইলো? তাইলে ছোট আম্মা কার লেগে ভাত লইয়া গেল? ভাবি তোমরা এনে দাঁড়ায় আছো কেন? সুরজ তুমি নাকি দুপুরে খাও নাই, ছোট আম্মা তোমার লিগা ভাত নিয়ে গেল। আমি তো দুপুরে সবার লগে খাইলাম। আমি তো ওইটাই জানি, কিন্তু ছোট আম্মা ভাত নিয়ে গেছে কার লিগা? রিমার বাড়িতে যায় নাই তো? কি কও ভাবি, আম্মা রিমার বাড়িতে যাবো কেন? কেন তুমি জানো না ছোট আম্মার সাথে রিমার সম্পর্ক কেমন? ওই শত্রুর বাড়িতে যদি আম্মা যায় থাকে, আজকে আম্মার খবর আছে। আমার জানি কেমন সন্দেহ হইতাছে। আমারও। আম্মা বাড়িতে আসুক। সোহাগ এখনো আসলো না কেন? ভাই মনে হয় দূরে কোথাও খেপ মারতে গেছে। কিন্তু তোমার ভাই আয়া করছে। বাজার করে আইতে একটু দেরি হয়ে গেল। তোমরা তো সবাই না খেয়ে আছো। আমরা সবাই খাইছি। খাইছো মানে রান্না করছো? না ভাইজান, ভাবির মা এসে আমগরে খাওন দিয়া গেছে। কি কইতাছো এসব? রিমার মা এসে খাবার দিয়ে গেছে? আরে না, ছোট মা আইছিল, লগে করে খাওয়ান লয়ে আইছিল, আমরা সবাই খাইছি। তুমি হাত মুখ ধুয়ে তুমিও খেলো। খুব ভালো করছো। ছোট আমারে থাকতে কইতা। বাড়িতে তো না কই আইছে, এর লিগে তাড়াতাড়ি করে চইলা গেছে। তোমার ভাইগুলো গেছে দেখা হয়েছিল। তারপর আর কি আমার নানান কথা শুনাইছে। বাজান, তুই ওনাগো কথায় কিছু মনে করিস না। ওনারা রাগের মাথায় কি না কি কইছে। যাই কোক, মামলা আমাকে জিততেই হইব। ছোট আম্মা হেডেই কইছে, যেমনে কইরাই হোক মামলা আমগো জিততেই হইব। ভাবি, মামলা মোকদ্দমা পরে হইব, বাজানি এখন ঘরে চলো, ভাইজান না খেয়ে আছে। বাজারের ব্যাগ আমার কাছে দে, তুই যাই গোসল করে আয়। আপনি খান, আমি আপনার দিকে লুঙ্গি নামছি নিয়ে। তুমি ঠিক কইতাছো তো? হ আম্মা, আমি ঠিকই কইতাছি। ছোট আম্মা কাল লেগা যান টিফিন বক্সে করে খাওন লইয়া তারপরে বাইরে গেছে। তোমার কি করছে? আমার তো সেজো বউ কইছে। সুরজ, সুরজ, তোর মা কই? রিমা মনে হয় অনেক কষ্টে আছে। আমার অনেক খারাপ লাগতেছে। মায়ের তোর মা কার লেগে খাওন লইয়া গেছে কিছু জানোস? আমি তো কিছু জানি না আম্মা। আই ছোট বউ, এদিকে আয়। কই গেছিলি তুই? ভাবি সাহেব, একটু বাইরে গেছিলাম। আম্মা তুমি কাল লেগে খাওয়া নিয়ে গেছিলা? খাওন নিয়া কই? আমি তো কারো লেগে খাওন নিয়ে যাই নাই। ছোট আম্মা, আপনি মিছা কথা কইতাছেন কেন? আপনি টিফিন বক্সে করে খাবার নেন নাই, আবার সেজো বউরে কইয়া গেছেন সুরজের লেগা খাবার নিয়ে যাইতাছেন। আম্মা সত্যি করে কও, তুমি কাল লেগে খাওয়া নিয়ে গেছো? তুই না কইলেও আমি জানি তুই কাল লেগে খাওন লইয়া গেছিলি। জানেনি যেহেতু ভাবি সাহেব, তাইলে আর দরবার বহাইতেছেন কেন? কারণ কামটা তুই ভালো করস নাই। আম্মা তুমি শত্রুর বাড়িতে খাওয়া নিয়ে গেছিলা? রিমা তো শত্রু হইতে পারে, আমার শত্রু না। তুই আমার মাইয়ার জীবনের সবচেয়ে বড় শত্রু। তা না হইলে আমার মাইয়ের এত বড় ক্ষতি তুই করতি? কোন শত্রু এত বড় ক্ষতি করে না, তুই যেই ক্ষতি করছ আমার মাইয়ার। আল্লাহদার ভালোবাসার দরদ দেখাইয়া দিছেন তো রিমারে সাগরে ভাসাইয়া। ছোট আম্মার এমন অস্থির লাগতেছে কেন? বিষয়টা বড় ভাবিরে জানাইতে হইব। কোনো লাভ হইব না, এই মামলায় আমরাই জিতবো। এই মামলায় তোরা জিততে পারবি না, কারণ সত্যের জয় সব সময় হয়। মহামান্য আদালত এই সেই ড্রাইভার যে জব্বারকে গাড়ি চাপা দিয়েছিল। এই সুযোগ কাজে লাগিয়ে আমার মক্কেল রতনকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষের উকিল আসামির দোষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মহামান্য আদালত, আমি চালক ইমনকে জেরা করার অনুমতি চাচ্ছি।